আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার বদলা নিতে ইরান আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন। প্রবীণ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী রেজা আরাফি ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। সিবিএসই পশ্চিম এশিয়ায় আগামীকালের 10ম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। দেশের বিমান সংস্থাগুলির মোট 350টি ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুদুচেরি ও তামিলনাড়ুতে 7,100 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। নাগপুরে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 17 জন নিহত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ। দিল্লিতে টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা 5 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। ইডেনে অপর ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিং করছে। আসছি বিস্তারিত খবরে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রবীণ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী রেজা আরাফি সে দেশের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, আরাফিকে অস্থায়ী নেতৃত্ব পরিষদের জুরি সদস্য হিসেবে সর্বোচ্চ নেতার দায়িত্ব দেওয়া হয়েছে। ইরানের সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে পর্যন্ত আরাফি এই দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ইরানের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী পরিষদে থাকেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং গার্জিয়ান কাউন্সিল থেকে একজন ধর্মীয় নেতা। খামেনির মৃত্যুর পর দেশের এই অস্থির সময়ে এরাই যুগ্মভাবে ইরানের নেতৃত্ব দেবেন। মোহাম্মদ ফখফর নিহত হওয়ার পর জেনারেল আহমেদ ওয়াহিদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার নিযুক্ত করা হয়েছে। 1994 সালে বুয়েন্স আইরেসের AMIA ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলায় 85 জন নিহত হওয়ার ঘটনায় 2007 সাল থেকে তিনি ইন্টারপোলের ওয়ান্টেড তালিকায় ছিলেন। কুডস ফোর্সের প্রাক্তন এই কমান্ডারকে গত বছরের অক্টোবরে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান নিযুক্ত করা হয়। ওয়াহিদি এর আগে ইরানের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিভিন্ন দেশে গণশোক জ্ঞাপনের পাশাপাশি ক্ষোভের খবর মিলেছে। শিয়া সম্প্রদায় এই মৃত্যুতে শোক এবং ক্ষোভ প্রকাশ করেছে। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে আজ লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে শোক জ্ঞাপন করেন। ইম্পাহান ও জানজানের রাস্তা ছিল জনাকীর্ণ। ইরানের বিখ্যাত জামকারান মসজিদের গম্বুজের মাথায় প্রত্যাঘাতের লাল পতাকা ওড়ানো হয়। সাধারণত এই পতাকা শিয়া সম্প্রদায়ের ন্যায় বিচার এবং প্রতিশোধ নেওয়ার ইঙ্গিতবাহী। অন্যদিকে ইরানের বাইরেও অনেক দেশই তাদের সমর্থন জানিয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের রাস্তায় জড়ো হয়ে সাধারণ মানুষ শোক জানান। ভারতের নতুন দিল্লির ইরান কালচারাল হাউসের সামনে বহু মানুষ একত্রিত হয়ে খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন। জম্মু কাশ্মীরেও শিয়া সম্প্রদায়ের বহু মানুষ রাষ্ট্রসংঘের মিলিটারি অবজারভার গ্রুপের দপ্তরের বাইরে এবং শ্রীনগরে বিক্ষোভ দেখান। এদিকে পাকিস্তানের করাচিতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত 10 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর শিয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ আজ পাকিস্তানের করাচিতে মাই কোলাচি রোডে অবস্থিত মার্কিন কনসুলেটের সামনে হিংসাত্মক বিক্ষোভ শুরু করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে কনসুলেটের দরজা ও জানালা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতিতে বিক্ষোভকারীরা সম্পত্তি নষ্ট করে এবং নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা করলে পুলিশ ভিড় ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে এবং সতর্কতামূলক গুলি চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আমেরিকা তাদের ওপর আরও বড় ধরনের হামলা চালাবে। এর আগে তেহরান মার্কিন হামলার ফলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর ইরান জানায় তারা আর সম্পূর্ণ বদলা নেবে। এর প্রেক্ষিতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেন, কারণ ইরান প্রতি আক্রমণ করলে যুক্তরাষ্ট্র এমন শক্তি দিয়ে পাল্টা আঘাত করবে যা আগে কখনো দেখা যায়নি। পশ্চিম এশিয়া উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে আজ দেশের বিমান সংস্থাগুলির মোট 350টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এটি সোশ্যাল মিডিয়া পোস্টে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনীয় যাত্রী সহায়তা প্রদানের জন্য মন্ত্রক বিমান সংস্থা, বিমানবন্দর অপারেটর এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ রাখছে। পশ্চিম এশীয় অঞ্চলে সিবিএসই আগামীকালের 10ম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ায় বর্তমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সিবিএসইর এই পরীক্ষা দুটি আপাতত স্থগিত করা হলো বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার পরিস্থিতি খতিয়ে দেখা হবে এবং আগামী 5ই মার্চ থেকে যে পরীক্ষার সূচি রয়েছে সে ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পুদুচেরি ও তামিলনাড়ুতে 7,100 কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তামিলনাড়ুর মাদুরাইতে আজ বিকেলে তিনি 4,400 কোটি টাকার যে প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন তার মধ্যে রয়েছে FM রেডিও স্টেশনের উদ্বোধন। এর মাধ্যমে তামিলনাড়ুর একাধিক জেলায় সম্প্রচার সম্ভব হবে। I am pleased to inaugurate Akashvani's new FM relay transmitters in Kumbakonam, Yerkad and Vellore. These radio stations will be dedicated to your service from today. ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তামিলনাড়ুর উন্নয়ন যাত্রায় আজ এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এর ফলে রাজ্যে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে এবং কর্মসংস্থানও ঘটবে। লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। We have laid foundation stones, inaugurated and dedicated to the nation projects worth over 4,400 crore rupees. These projects will transform connectivity, boost the economy, create jobs and transform lakhs of people's lives. Better roads for farmers to reach markets, easier travel for pilgrims and tourists, faster transport for businesses. Building high quality infrastructure is about empowering people. এর আগে আজ সকালে পুদুচেরিতে 2,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। এই উপলক্ষে এক জনসভায় তিনি বলেন, আধ্যাত্মিক পর্যটন, ইকো ট্যুরিজম এবং স্বাস্থ্য পর্যটনে বিনিয়োগের মাধ্যমে সরকার পুদুচেরিকে নতুনভাবে গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকার স্বাস্থ্যক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবা সকলের আয়ত্তে থাকা উচিত। বেশ কয়েকটি চিকিৎসা পরিষেবার উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, পুদুচেরি খুব শীঘ্রই চিকিৎসা পর্যটনের কেন্দ্র হয়ে উঠবে। 1,142 কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশ জুড়ে বিশ্বমানের পরিকাঠামো নির্মাণে উদ্যোগ নিয়েছে। সেই লক্ষ্যেই সরকার কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো উন্নয়নে 12 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি পূর্বের কংগ্রেস এবং ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করে বলেন, পুদুচেরির উন্নয়নে সফরে এরা ছিল গতিরোধক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, উপরাজ্যপাল কে কৈলাসনাথন, মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী প্রমুখ। মহারাষ্ট্রের নাগপুরে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 17 জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান চলছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের স্বার্থে সরকার দুটি বড় সংস্কার কার্যকর করতে চলেছে। এগুলি হল নতুন বীজ আইন এবং সংশোধিত কীটনাশক আইন। दो रिफॉर्म जल्दी होने वाले हैं। एक सीड एक्ट हम पार्लियामेंट में लाने वाले हैं, एक पेस्टिसाइड एक्ट। किसान को प्रमाणित कैसे बीज मिले, जो घटिया बीज देगा उसके खिलाफ कड़े कानून का हम प्रावधान कर रहे हैं, जैसे 30 लाख से 50 लाख रुपया तक जुर्माने की राशि। और वही पेस्टिसाइड एक्ट में अगर किसी ने गलत पेस्टिसाइड दिया तो उनके खिलाफ भी सख्त सजा के प्रावधान हम लोग रख रहे हैं। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিজেপি পরিবর্তন যাত্রা। এই উপলক্ষে কোচবিহারের রাসমেলা ময়দানে পরিবর্তন যাত্রার সূচনা অনুষ্ঠানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন রাজ্যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্যে মহিলাদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে সরকার তাদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছে। মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে অনুপ্রবেশকারীদের জন্য বেশি চিন্তিত বলে তিনি মন্তব্য করেন। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সেখানে উপস্থিত ছিলেন। অন্যদিকে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে যাত্রা সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সেখানে উপস্থিত ছিলেন। মেদিনীপুরের গড়বেতায় পরিবর্তন যাত্রার উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো আজ গড়বেতায় পরিবর্তন সংকল্প সভাতে বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি আসানসোলের কুলটি থেকে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পরিবর্তন যাত্রার সূচনা করেন। পরিবর্তন যাত্রা উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ আজ রাত্রেই পশ্চিমবঙ্গে আসছেন। আগামীকাল তিনি দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে পরিবর্তন যাত্রা সভায় বক্তব্য রাখবেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকা 5 উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে। এদিকে অপর ম্যাচে ইডেনে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয়েছে। টসে জিতে ভারত ফিল্ডিং নিয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে ওয়েস্ট ইন্ডিজ 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে 45 রান করেছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার বদলা নিতে ইরান আক্রমণের তীব্রতা বাড়িয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
সিবিএসই পশ্চিম এশিয়া আগামীকালের 10ম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।